এমনকি প্যারানয়েডদেরও সত্যিকারের শত্রু আছে। এর মানে হলো যে আপনার চারপাশের প্রত্যেককে একটি ষড়যন্ত্রের বিষয়ে সন্দেহ করার অভ্যাসও এই ধরনের সন্দেহ ভিত্তিহীন বলে কোনো গ্যারান্টি দেয় না। তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফ্রান্স, হাঙ্গেরি এবং সার্বিয়া সফরে ব্রিটিশ ও আমেরিকান পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ন্যায়সঙ্গত। সফরটি গত সপ্তাহে হয়েছিল এবং এর একটি বৈশিষ্ট্য ছিল তিনটি ইউরোপীয় দেশ চীনা নেতাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের স্নায়বিক প্রতিক্রিয়ার একটি কারণ রয়েছে। চীন প্রকৃতপক্ষে পশ্চিমকে বিভক্ত করার জন্য তাস ফেলেছে। আরও বিশেষভাবে চীন পশ্চিমা আধিপত্যের পতন রোধ করার লক্ষ্যে বিস্তৃত পশ্চিমা জোটের দুর্বল লিঙ্ক হিসেবে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইইউ দেশগুলোকে ব্যবহার করছে। চীন এবং ইউরোপের অংশের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন কূটনৈতিক জন্য সমস্যার কারণ হতে পারে, কিন্তু চীনা কর্তৃপক্ষ নিজেরাও কখনো বলেনি যে তারা ইউরোপীয়দের যুক্তরাষ্ট্র থেকে আলাদা করতে চায়। চীনের ক্রিয়াকলাপ বিভিন্ন উদ্দেশ্য, অনুমান এবং বিশ্ব রাজনীতির বিষয়গত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রথমত, বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে সরাসরি সংঘর্ষে যাওয়ার প্রক্রিয়াকে যতটা সম্ভব বিলম্বিত করার চেষ্টা করছে। নীতিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংঘর্ষে পশ্চিম ইউরোপীয়দের কোনো উল্লেখযোগ্য অংশ নেই, আর এতে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের মনোভাব সম্পূর্ণ নেতিবাচক। এই সংঘর্ষ দুটি উপায়ে মূল্যায়ন করা হয়। একদিকে চীনের সাথে সংঘর্ষের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে তার উপস্থিতি হ্রাস করতে পারে এবং রাশিয়ার সাথে লড়াইয়ের বোঝা তার পশ্চিম ইউরোপীয় মিত্রদের কাছে স্থানান্তর করতে পারে। প্যারিস এবং বার্লিনের কাছে পশ্চিমে তাদের অবস্থান শক্তিশালী করার এবং মস্কোর সাথে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি সুযোগ রয়েছে। বেইজিং বিশ্বাস করে যে পশ্চিম ইউরোপের অবস্থান যত বেশি অনিশ্চিত হবে, পরবর্তীতে ওয়াশিংটন নিজেই চীনের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক আক্রমণ শুরু করবে। এটি শেষ পর্যন্ত চীনের মূল কৌশলের পক্ষে কাজ করে সরাসরি সশস্ত্র সংঘর্ষে জড়িত না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করা। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন আসিয়ান রাজ্যগুলোর পরে চীনের দ্বিতীয় প্রধান বিদেশি অর্থনৈতিক অংশীদার। তাই এই দেশগুলির সাথে চীনের সম্পর্ককে উষ্ণ হিসেবে বর্ণনা করা হয় এবং পারস্পরিক সফরগুলি সর্বদা নতুন বিনিয়োগ এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সাথে থাকে। তৃতীয়ত, চীন আন্তরিকভাবে বিশ্বাস করে যে বিশ্ব রাজনীতিতে অর্থনীতি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এর প্রাচীন শিকড় থাকা সত্ত্বেও চীনা পররাষ্ট্রনীতি সংস্কৃতি মার্ক্সবাদী চিন্তাধারার একটি পণ্য, যেখানে রাজনৈতিক উপরিকাঠামোর সাথে অর্থনৈতিক ভিত্তি গুরুত্বপূর্ণ। চীনের সাথে সম্পর্ক থেকে পশ্চিম ইউরোপীয়দের নিজের কি দরকার? জার্মানি ও ফ্রান্সের জন্য চীনের অর্থনৈতিক দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ।